এদিকে ইসকন ইস্যুতে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যে কোনো সময় ফিরে আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য তরুণদের আহ্বান জানান মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই গণঅভ্যুত্থানের নায়ককে, এটা মাস্টার মাইন্ডও না, এটা ইমাকুলেটলি প্ল্যান্ডও না, এটা কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠী এইভাবে চিহ্নিত করতে পারবে না। দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না। সংস্কার আজকে মনে হবে আছে শক্তিশালী হয়েছে, ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে। খুনি বিচার করতে পারবে না। খুনি নিজেই খুনি শেখ হাসিনা, সে আবার কিসের বিচার করবে? সেই দেশে মানুষের বিচার করতে পারবে না, সে কথাটাও বলেছেন শহীদুল্লাহ খান। যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে, সেখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। ইসকন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কী করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। পতিত আওয়ামী লীগ সরকার ফিরে আসার সুযোগ তৈরি হয় এমন কিছু না করতে তরুণদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।